অগ্নিমিত্রা পালকে বলুন যে তিনি মণিপুরে যে ঘটনা ঘটেছে তার জন্য তিনি কিছু বলুন সবার আগে। সেখানে যেরকম হাজার হাজার মহিলা তাদের গণধর্ষণ হয়েছে, তারপর তাদেরকে মারা হয়েছে, সেটা নিয়ে উনি আগে বলুন। তাদের তো শুধু দাবির আর শেষ নেই, তাদের এই কমিটি সেই কমিটি এত দাবি। কিন্তু আমরা তো দেখলাম আজকে মুখ্যমন্ত্রীর যে সভা ছিল সেখানে তো মানে বিভিন্ন ডাক্তার তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং সেই জিনিসটা আমরা খুব ভালোভাবে দেখলাম। এবং মুখ্যমন্ত্রী তাদের জন্য যেই ঘোষণা করেছেন সেটাকে তারা সবাই সাধুবাদ জানিয়েছেন। তৃণমূলের পোস্টারে আমরা দাদা বলতে অভিষেক ব্যানার্জিকে বুঝি, দিদি বলতে মমতা ব্যানার্জিকে বুঝি। এছাড়া কারোর পোস্টার ওরকমভাবে দাদা ইজ ব্যাক, দিদি ইজ ব্যাক এই জিনিস হয় না। এবং খুব ভালো তো তারা যে এই জিনিসগুলো নিয়ে কোর্টে যাচ্ছেন, এটাই উচিত। তাদের কথাবার্তার কোনো মানে হয়? তাদের কাছে অনেক প্রশ্ন আছে, সেগুলোর উত্তর দিন। এত WBJDF যে টাকাগুলো তুলেছে তাদের ওয়েবসাইট দিয়ে, ওয়েবসাইটটা উড়ে গেছে, সেই উত্তরগুলো আগে দিন। তবে আমি এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন যে এই জিনিসটা কি রায় বেরোলো, কারণ এই ধরনের ফলস মামলা করে করে বিজেপি আজকের দিনে শিরোনামে থাকতে চাইছে। হ্যাঁ, আমি শুনলাম যে তাদের গাড়িটা ধরা গেছে, কিন্তু তারা পলাতক। আপনারা নিশ্চিন্তে থাকুন, পুলিশ এইসব জায়গায় আপনারা দেখেছেন বড় বড় গ্যাংস্টারকে ধরে ফেলেছে। এরা পাড়ার মানে কি বলবো, ছুটকো ছাটকা মস্তান যারা মানে ইফটিজিং করেছে, টিটকারি করেছে, মদ্যপ অবস্থায় ছিল, এদেরকে মানে যা প্রপার কেস দেওয়া, এদেরকে ধরাও হবে। দাদা, ইতিমধ্যে আমরা দেখলাম যে গতকাল রাতে একটি দুর্ঘটনা ঘটেছে, সেখানে 19 নম্বর জাতীয় সড়কে একটি গাড়িকে ধাক্কা দেয় অন্য একটি গাড়ি, এবং যার ফলে একজন তরুণী মারাও গেছেন। এবং প্রশ্ন এখানে যেটা উঠছে যে ন্যাশনাল হাইওয়ের মতো জায়গায় যেখানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকার কথাই নয়, সেখানে কেন নিরাপত্তা নিয়ে এখন প্রশ্ন উঠছে? দেখুন, ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। যেটা হয়েছে, তারা যে গাড়িটা যাচ্ছিল, তরুণী তাতে ছিলেন, সেখানে তাদেরকে ইফটিজিং হয়, তারপরে তাদের গাড়িটা ধাক্কা মারে এবং তরুণীর প্রাণ গেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, লজ্জাজনক ঘটনা। এবং এটা দিয়ে তো ডেফিনেটলি যে একটা ন্যাশনাল হাইওয়ের মতো একটা জায়গায় সেটা সুরক্ষিত থাকা উচিত। সেখানে রাতের বেলা এই জিনিস কখনোই অভিপ্রেত নয়। তো সেই জায়গাটা আমি বলবো যে পুলিশ প্রশাসন তাদের আরও বেশি সজাগ হতে হবে। সেখানে যে সিসিটিভি বা যেই পেট্রোলিং, সেই জিনিসটা আরও প্রপারলি চেক করতে হবে। এবং এক্ষেত্রে যখন ঘটনা ঘটেছে, আমি চাইবো যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি তারা পায় যারা এই ইফটিজিংয়ের সাথে যুক্ত ছিলেন। এবং এই পুরো জিনিসটার একটা তদন্ত হওয়া উচিত যে কিভাবে গাড়িটা এই অ্যাক্সিডেন্টের মুখে পড়লো। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি তরফ থেকে বিধায়িকা অগ্নিমিত্রা পাল তিনি আবারও আর্জি করে ঘটনাকে টেনে তুলেছেন। তার পাশাপাশি কুলতলি বিভিন্ন যে ঘটনাগুলিতে আমরা দেখেছি যে মহিলাদের উপর নির্যাতনের যে ঘটনাগুলি ঘটেছে বিগত 4-5 মাস ধরে, সেই বিষয়গুলিকে টেনে এবং এই ঘটনাকে একসঙ্গে করে তিনি যে কথা বলছেন যে রাজ্যে আসলে মহিলারা সুরক্ষিত নয়, তা বারংবার এই ঘটনাগুলি প্রমাণ করে দিচ্ছে। অগ্নিমিত্রা পালকে বলুন যে তিনি মণিপুরে যে ঘটনা ঘটেছে তার জন্য তিনি কিছু বলুন সবার আগে। সেখানে যেরকম হাজার হাজার মহিলা তাদের গণধর্ষণ হয়েছে, তারপর তাদেরকে মারা হয়েছে, সেটা নিয়ে উনি আগে বলুন। পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা নিয়ে কথা বলার আগে ওনার এই জায়গাগুলো দেখা উচিত। পশ্চিমবঙ্গে কিছু ঘটনা ঘটেছে, দুর্ভাগ্যজনক কিছু ঘটনা, কিন্তু সেগুলো বিচ্ছিন্ন ঘটনা। সেটাকে নিয়ে তিনি একদম সার্বিক রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মহিলা সুরক্ষা এই নিয়ে কথা বলার তার কোনো অধিকারই নেই। স্পেশালি বিজেপির তো অধিকার নেই, যাদের প্রত্যেকটি রাজ্যে, ইউপিতে আজকেও দেখলাম যে মহিলা আক্রান্ত হয়েছে, সেখানে যারা যাচ্ছে আর কি মহাকুম্ভে তারা আক্রান্ত হচ্ছে। ইউপি, বিহার, মধ্যপ্রদেশ, মণিপুর এই সব রাজ্যগুলো যারা চালায়, যাদের ডবল ইঞ্জিন সরকার আছে, তাদের মুখে এই ধরনের কথা মানায় না। কিন্তু এটা তো অবাক করা বিষয় না দাদা, যে যেখানে রাজ্যে ন্যাশনাল হাইওয়ের মতন জায়গায় পেট্রোলিং এবং সিসিটিভি ক্যামেরা দুটোই থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত যারা অভিযুক্ত তারা কিন্তু অধরা রয়েছে। হ্যাঁ, আমি শুনলাম যে তাদের গাড়িটা ধরা গেছে, কিন্তু তারা পলাতক। আপনারা নিশ্চিন্তে থাকুন, পুলিশ এইসব জায়গায় আপনারা দেখেছেন বড় বড় গ্যাংস্টারকে ধরে ফেলেছে। এরা পাড়ার মানে কি বলবো, ছুটকো ছাটকা মস্তান যারা মানে ইফটিজিং করেছে, টিটকারি করেছে, মদ্যপ অবস্থায় ছিল, এদেরকে মানে যা প্রপার কেস দেওয়া, এদেরকে ধরাও হবে, কেসও দেওয়া হবে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। সে ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন। পশ্চিমবঙ্গে আজ অবধি একজন কারোর সাথে অন্যায় হয়েছে এবং তারা শাস্তি পায়নি, তা এটা উত্তরপ্রদেশ নয়, এটা উন্নাও নয়, হাতরাস নয়, যে যেখানে যার
যারা অপরাধী তাদেরকে আরও বেশি রিওয়ার্ড করা হবে। যে এখানে একদিকে যেমন মুখ্যমন্ত্রী ধনধন্য স্টেডিয়ামে তিনি সেখানে আজকে ডক্টরদের নিয়ে বৈঠক করছেন এবং সেই বৈঠকে একদিকে ডক্টরদের জন্য বেতন বৃদ্ধি করা হয়েছে, অন্যদিকে আমরা যেটা দেখলাম যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রম যারা কিনা একদম আরজিকর ঘটনার আন্দোলনের মূল মুখ ছিলেন তারা আজকে সেই বৈঠকে উপস্থিত নেই। তারা যেটা বলছেন যে তাদের যে দাবি সে দাবি মানা হয়নি এখনো পর্যন্ত, তার জন্য তারা উপস্থিত থাকছে না। কি বলবেন? তাদের তো শুধু দাবির আর শেষ নেই, তাদের এই কমিটি সেই কমিটি এত দাবি, কিন্তু আমরা তো দেখলাম আজকে মুখ্যমন্ত্রীর যে সভা ছিল সেখানে তো মানে বিভিন্ন ডাক্তার তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং সেই জিনিসটা আমরা খুব ভালোভাবে দেখলাম এবং মুখ্যমন্ত্রী তাদের জন্য যেই ঘোষণা করেছেন সেটাকে তারা সবাই সাধুবাদ জানিয়েছেন। আমার প্রশ্ন এই যে যারা আরজিকর এখানে যারা যুক্ত ছিলেন WBJDF তাদের প্রতিনিধিদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি এই মুখ্যমন্ত্রী যেটা বৃদ্ধি করেছে আপনাদের যে স্টাইপেন্ড সেটা কি আপনারা নেবেন না? সেই প্রশ্নটা তারা আগে উত্তর দিন। কিন্তু তারা বলছেন যে এত মাস কেটে গেলেও তাদের কোনো যে দাবিতে তারা আন্দোলনে নেমেছিল সেই আন্দোলনের সেই দাবি এখনো পূরণ হয়নি। তাদের দাবিটা কি নিয়েছিল? তাদের দাবিটা কি এটা ছিল যে আমাদের 100টা কমিটিতে জায়গা চাই, নাকি তাদের দাবি ছিল অভয়ার বিচার চাই? অভয়ার বিচার তো সেটা তো হয়ে গেছে, সেটা তো আমাদের কোর্ট তারা তো রায় দিয়ে দিয়েছে। তারপরে তারা কি চাইছে আমি তো সেটাই বুঝতে পারছি না। এবং মানে যেখানে এক এবং একমাত্র যে দোষী ছিল, যে রেপিস্ট এবং যে খুন করেছে সঞ্জয় রায়, তাকে তো 24 ঘন্টার মধ্যে রাজ্য সরকার গ্রেফতার করেছিল, তার বিরুদ্ধে CBI তারপরে তদন্ত করেছে এবং সে দোষী প্রমাণিত, সে কনভিক্টেড। এরপরেও এদের এই কথাবার্তার কোনো মানে হয়? তাদের কাছে অনেক প্রশ্ন আছে, সেগুলোর উত্তর দিন। এত WBJDF যে টাকাগুলো তুলেছে তাদের ওয়েবসাইট দিয়ে, ওয়েবসাইটটা উড়ে গেছে, সেই উত্তরগুলো আগে দিন। আচ্ছা, আজকে আমরা দেখছি যে মমতা ব্যানার্জি যেখানে বৈঠক করছেন সেখানেই আবার দেখা যাচ্ছে যে মেডিকেল কলেজের বাইরে রয়েছে অভিক এবং বিরূপাক্ষের পোস্টার, তাদের ছবি দিয়ে পোস্টার রয়েছে এবং সেখানে লেখা রয়েছে দাদা ইজ ব্যাক। যারা আমরা জানি ইতিমধ্যে এই ঘটনা যখন আরজিকর ঘটনার সামনে এসেছিল তারপর থেকেই বিভিন্নভাবে তারা শিরোনামে আসে, তাদের নাম জড়ায় কলেজের দাদাগিরিতে। দেখুন, তাদের বিরুদ্ধে যা পদক্ষেপ নেওয়া সেটা রাজ্য সরকার, মেডিকেল কাউন্সিল তারা নিয়েছে। এখন দাদা ইজ ব্যাক বলে কারা লিখেছে সেটা ভাইরা বলতে পারবে। এটা তো আমাদের কোনো পোস্টার নয় বা তৃণমূলের কোনো পোস্টার নয় যে যেই জিনিসটার আমি উত্তর দেব। তৃণমূলের পোস্টারে আমরা দাদা বলতে অভিষেক ব্যানার্জিকে বুঝি, দিদি বলতে মমতা ব্যানার্জিকে বুঝি, এছাড়া কারোর পোস্টার ওরকমভাবে দাদা ইজ ব্যাক, দিদি ইজ ব্যাক এই জিনিস হয় না। এটা যদি কেউ করে থাকে কারোর মানে সেটা তাদের ব্যাপার, তারা উত্তর দিতে পারবে এবং এটা একটু খোঁজ করে দেখতে হবে যে কারা এই জিনিসটা লাগিয়েছে। এরকম কোথায় কে উড়ো পোস্টার লাগাচ্ছে বা এগুলো এই সমস্ত বিরোধীরাও কেউ লাগাতে পারে জাস্ট একটা খবর করার জন্য, সেটাও হতে পারে। তবে একই সঙ্গে আজকে বারাসাত মেডিকেল কলেজে যে একটি বার্ষিক অনুষ্ঠানের কথা আছে সেখানে পোস্টারে কিন্তু নাম রয়েছেন কাকুলি ঘোষ দস্তিদারে, যিনি এই বিষয় নিয়ে বলছেন তাকে না জানিয়ে পোস্টারে নাম লেখা হয়েছে, বা অভিক বিরূপাক্ষের যে পোস্টার সেই বিষয় নিয়ে তিনি বলছেন এটি একদম প্রশাসন বিরোধী। না দেখুন, সেটা কাকুলিদির নামটা যদি তাকে না জানিয়ে এরকম রাখা হয়েছে, যেদিনকে মুখ্যমন্ত্রীর নিজের এত বড় একটা সভা রয়েছে সেদিনকে আলাদাভাবে বার্ষিক অনুষ্ঠান করা, সেই জিনিসটা দেখবে সেখানকার যারা মানে সেই মেডিকেল কলেজের সাথে যারা যুক্ত তারা বলতে পারবে এই জিনিসটা কিভাবে হয়েছে বা এটার কি অর্গানাইজেশন হয়েছে। এটা নিশ্চয়ই কাকুলিদি এটা খতিয়ে দেখবেন। আর বিরূপাক্ষ বা অভিজ্ঞদের কথা যেটা আপনি বলছেন সেই জিনিসটা তাদের ভাইরা উত্তর দিতে পারবেন। হ্যাঁ, তো এই জিনিসটা আমার দেখার বিষয় নয় যে কে কোথায় গিয়ে একটা পোস্টার লাগিয়েছে। এই পোস্টারের সাথে আমাদের দল বা প্রশাসন বা সেখানকার স্টুডেন্টস কাউন্সিল তার কোনো যোগাযোগ আছে বলে আমার মনে হয় না। কিন্তু এই যে বারংবার তাদের নাম আনা হচ্ছে অভিক এবং বিরূপাক্ষ, এবং আরজিকরের সঙ্গে তাদের যে যোগসূত্রটাকে বারবার সামনে আনা হচ্ছে, বারবার সেটা নিয়ে রাজ্যকে কালিমালিপ্ত করা হচ্ছে, সেটাই তো বলছি। এই নাম দুটো কয়েকটা নামকে মানে ফ্লোট করে, এগুলো তো এই WBJDF এই যে মানে জুনিয়র বামফ্রন্ট এদের এটাই কাজ। এরা তো এই কয়েকটা নাম এবং এরা থ্রেট কালচার এই সেই যেগুলো মানে খুব ভেগ কথাবার্তা সেইগুলো তারা চালিয়েছে। CBI এর কাছে গিয়ে তারা তথ্য প্রমাণ দিতে পেরেছে যে এরা থ্রেট কালচার করেছে বা এদের জন্য আরজিকরের যা ঘটনা সেটা ঘটেছে, এর কোনো প্রমাণ তারা দিতে পেরেছে? নাকি এই জিনিস প্রমাণিত হয়েছে, নাকি তারা কনভিক্টেড হয়েছে? না, এই কোনোটাই হয়নি। হ্যাঁ, তাদের এগেনস্টে কিছু ইনডিসিপ্লিনের কমপ্লেন ছিল এবং সেই জিনিসটা অলরেডি অ্যাড্রেসড হয়ে গেছে। রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর তাদের এগেনস্টে যা ব্যবস্থা নিয়ে নিয়েছে। এরপরে তাদের নামগুলো আবারও মার্কেটে এনে এই জিনিসটা তাদের একটা চক্রান্ত হতে পারে, আমি অ্যাবসলিউটলি মনে করি। আজকে মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যে কোনো একটি ঘটনাকে বারবার শিরোনামে এসে একদম এই জিনিসটা তো পুরোটাই একটা চক্রান্ত। যেই ঘটনাটা একটা দুর্ভাগ্যজনক একটা নারকীয় ঘটনা ঘটেছে তার ব্যবস্থা
প্রথম দিনেই রাজ্য সরকারের পুলিশ তারা নিয়েছেন। এই তারপরে জিনিসটাকে 4-5 মাস ধরে টানা হয়েছে। আপনি দেখুন আমাদের রাজ্যে কিন্তু এরকমই দুর্ভাগ্যজনক আরও বেশ কিছু ঘটনা ঘটেছে। 6টা কেসে রাজ্যের পুলিশ তারা তদন্ত করে চার্জশিট জমা দিয়েছে এবং কোর্ট 6 জনকে, মানে 6টা কেসে, 6 জন না 6টা কেসে কোর্ট ফাঁসির সাজা দিয়েছে। কিন্তু এক্ষেত্রে অভয়ের ক্ষেত্রে আমরা সেই জিনিসটা দেখতে পেলাম না। শুধুমাত্র এদের মানে কি বলবো, রোজ এদের হরতাল, এদের মিছিল, মিটিং, এবং বিরল থেকে বিরলতম নয়ও, না সেটা এখনো কোর্টে জিনিসটা আছে, সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমি মনে করি সেটা বিরলতম, কিন্তু বিষয়টা হচ্ছে যে এরকমই বিরলতম অন্যান্য ঘটনাগুলোও ঘটেছে যেগুলোতে অ্যাকচুয়ালি ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়েছে, কিন্তু এক্ষেত্রে দেওয়া হয়নি। সেটা একটা আলাদা প্রক্রিয়া, কিন্তু কে দোষী সেটা চিহ্নিত হয়েছে এবং সিবিআই এর তদন্তেও এটা আপহোল্ড করা হয়েছে যে রাজ্য সরকারের তদন্ত বা তারা যাকে অ্যাকিউজড হিসেবে গ্রেপ্তার করেছিল সেই একমাত্র দোষী, সেটা প্রমাণিত। এবং এর পরেও যদি এই ধরনের কিছু ব্যক্তি তারা যদি মনে করেন যে তারা আন্দোলন চালিয়ে যাবেন, তারা রাজ্যকে কালিমালিপ্ত করবেন, তারা করতে পারেন। বেস্ট উইশেস টু দেম। আমার শুধু এটুকুই প্রশ্ন, আপনাদের যে 10,000-15,000 টাকা করে মুখ্যমন্ত্রী আজকে বাড়িয়েছেন সেটা আপনারা নেবেন কি নেবেন না? আর আপনাদের ওয়েবসাইটটা যে উড়ে গেছে যেখানে আপনারা কোটি কোটি টাকা তুলেছেন সেইটার ব্যাপারে আপনারা একটু জবাব দিন। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করবো এবং অন্য প্রসঙ্গে, আজকে কলকাতা হাইকোর্টে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল এবং তার পাশাপাশি ছিলেন আইনজীবী কৌস্তব বাগচি। তাদের সঙ্গে একটি পরিবারও ছিলেন ক্যানিংয়ের। তিনি ক্যানিংয়ে বিজেপির কার্যকর এবং তার অভিযোগ যে তার উপর তৃণমূল হামলা করেছে এবং তার বাড়ির পাশে জমি জবরদখল করে সেখানে তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হচ্ছে, তাদেরকে নানা রকমভাবে হুমকিও দেওয়া হয়েছে এবং অভিযোগের নাম কিন্তু রয়েছে সরাসরি বিধায়ক শওকত মোল্লার উপরে। কি বলবেন এটা নিয়ে? কিছুই বলার নেই, এটা কোর্টে গেছে, যখন কোর্ট বিষয়টা দেখবে। এবং খুব ভালো তো তারা যে এই জিনিসগুলো নিয়ে কোর্টে যাচ্ছেন, এটাই উচিত। তাদের টিভির সামনে এই পুরো ব্যাপারটাকে নিয়ে একটা থিয়েটার না করে তারা কোর্টে যান এবং কোর্টে যদি প্রমাণিত হয় যে এটা জবরদখল হয়েছে সে শাস্তি পাবে। এটা কোথাও একটা লোকাল একটা কোনো ইনসিডেন্ট হতে পারে, কারোর একটা জমি ছিল সেটা জবরদখল, এই তো সব জায়গাতেই হয়, এ তো বিভিন্ন জায়গায় হয় এই জিনিসগুলো। না না, তৃণমূলের পার্টি, তাহলে যদি প্রমাণিত হয়ে যায় যে এটা ভুল হয়েছে তা সেটা ভেঙে দেওয়া হবে, যার জমি তাকে ফেরত দেওয়া হবে। সেটা কোর্টের ওপরে আস্থা রাখুন। কোর্টের মানে যেই জিনিসটা এখন সাবজুডিস, সেটা নিয়ে আমি তো কিছু বলবো না। সেখানে অগ্নিমিত্রা পাল বা কৌস্তব বাগচি তারা গেছেন, এটা তো খুব ভালো কথা। যে কারোরই তো, আমি তো অ্যাবসলিউটলি মনে করি কারোর জমি এরকমভাবে জবরদখল করে নেওয়া এটা তো যায় না, এবং সেই জায়গাটাতে যদি এই জিনিসটা প্রমাণিত হয় তো তাকে সেই জিনিসটা ফেরত দিয়ে দেওয়া হবে। কিন্তু ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নাম তারা অভিযোগে, ভালো তো, তাকে পার্টি করুক, তাকে কেসটা পার্টি করুক, তাকে যদি পার্টি করে নেয়, এটা যদি প্রমাণিত হয় সে কোর্ট যা শাস্তি দেওয়া দেবে, এটার মধ্যে তো কিছু বলার নেই। এটা একটা সম্পূর্ণ একটা কোর্টের বিষয়, সেটা নিয়ে বিশেষ কিছু মন্তব্য করার নেই। তবে আমি এই জিনিসটা আপনারা প্লিজ আপনারা একটু খেয়াল রাখবেন যে এই জিনিসটা কি রায় বেরোলো, কারণ এই ধরনের ফলস মামলা করে করে বিজেপি আজকের দিনে শিরোনামে থাকতে চাইছে। এর বাইরে তারা আর কিছু করণীয় তাদের নেই। তারা পলিটিক্যালি তৃণমূলকে ফাইট করতে পারছে না, তাই জন্য তারা এই ধরনের বিভিন্ন রকমের ক্লেম তারা করছে। এই বিষয়টা নিয়ে বলছি না, কিন্তু বিভিন্ন ক্ষেত্রেই আমরা দেখেছি যে বিজেপির এটা একটা অভ্যেসে পরিণত হয়েছে, কারণ তারা পলিটিক্যালি তৃণমূলকে লড়তে পারছে না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।